আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ে সমস্যা সমাধানে প্রোগ্রামিং এই চ্যাপ্টারটা নিয়ে এই চ্যাপ্টারের প্রথম সেশন নিয়ে আলোচনা করব। তো আমি ইনস্ট্রাক্টর সালমান সাইদ নোবেল তোমাদের সাথে আছি আজকের ভিডিওতে। আর আজকে তোমাদের জন্য একটা এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট আছে। তো থাকো আমাদের সাথে। তো এই দেখো চ্যাপ্টারের নাম কি? সমস্যা সমাধানে প্রোগ্রামিং। প্রোগ্রামিং জিনিসটা কি এই জিনিসটা আমাদের প্রথমে বোঝা দরকার নেই, চ্যাপ্টার বুঝতে গেলে। তো আমরা বোঝার চেষ্টা করি, আসো। দেখো এখানে একটা দেখতে পাচ্ছি কি আমরা, রোবট কি করছে? ঝালাইয়ের কাজ করছে। বা আমরা কি দেখি যে কোনো একটা অটোমেশন ইন্ডাস্ট্রিতে আমরা কি দেখি, বা যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে আমরা কি দেখি, যে মেশিন দিয়ে হেভি হেভি কাজগুলো করা হয়। কারণ কি? সেটা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। তো মানুষের জন্য বিপজ্জনক কাজগুলো আমরা কি দিয়ে করি? রোবট দিয়ে করছি। কিন্তু রোবট কি সবসময় কি আমরা কন্ট্রোল করি বা এরকম টাইপের? রোবটের ভিতর কি করা আছে? অটোমেশন করা আছে। অর্থাৎ রোবটকে ওইভাবেই নির্দেশ দেওয়া আছে যে তুমি এই পয়েন্টেই এইভাবে কাজ করবা। তো এই জিনিসগুলো প্রি ডিজাইড হয়ে থাকে। এই জিনিসগুলো আমরা করি কিভাবে? করি হচ্ছে কোডিং এর মাধ্যমে। কোডিং করার মাধ্যমে হচ্ছে আমরা এরকম অটোমেশনের কাজগুলো করে থাকি। মনে করো আগে থেকেই আমরা কোনো একটা ডিসাইড করে দেই যে এই মেশিনটা এইভাবে প্রোগ্রাম করবে। তো এই কোডিং বা প্রোগ্রামিং নিয়েই আমাদের হচ্ছে আজকের চ্যাপ্টারের আলোচনা। তো আমরা আমাদের প্রথম সেশন যেটা, এটা আমরা শুরু করি। আসো, প্রথম সেশনের নাম কি আমাদের? প্রোগ্রাম ডিজাইনের সূচনা। আমরা প্রোগ্রামিং কেন মানে করব, এটার একটু আলোচনা করছি এখানে। দেখো এখানে আমরা যদি দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? জিরো আর ওয়ান, এই দুটো সংখ্যা দেখতে পাচ্ছি। এই দুটো সংখ্যা দিয়ে কি বুঝাচ্ছে একটু চিন্তা করি আমরা। মনে করো আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি, মনে করো আমি তোমার সাথে বাংলায় কমিউনিকেট করতেছি, বা হালকা পাতলা ইংলিশ মিক্স আছে। তো বাংলা ইংরেজি এসব ভাষা আমরা বুঝি, কিন্তু কম্পিউটার কি বাংলা ইংরেজি বুঝবে? বুঝবে না। কম্পিউটারের নির্দিষ্ট কিছু ভাষা আছে। তো এই কম্পিউটারের ভাষা হচ্ছে জিরো আর ওয়ান। ও জিরো আর ওয়ান সব কিছুকে, মনে করো আমরা যে ভাষায় কথা বলতেছি, এই ভাষাকে হচ্ছে ওরা জিরো আর ওয়ান হিসেবে চিনে, মনে করো সংখ্যা হিসেবে কনভার্ট করে নেয়। আমি যে সেন্টেন্সটা বললাম, ওরা হচ্ছে এই সেন্টেন্সটা জিরো ওয়ানের মাধ্যমে লিখে ফেলে। তো এই জিনিসটাকেই হচ্ছে কম্পিউটারের ভাষা বলা হয়। এখন মনে করো কোন জিনিসটা সোজা? মনে করো তুমি কম্পিউটারের ভাষা শিখবা নাকি কম্পিউটার তোমার ভাষা শিখবে? অবশ্যই তুমি কম্পিউটারের ভাষা শিখবা, এটাই হচ্ছে সোজা। তো এই জন্যই হচ্ছে প্রোগ্রামিং জিনিসটা আসছে। তুমি কম্পিউটারের ভাষা শেখার মেইন হচ্ছে প্রোগ্রামিং এর কাজ। বুঝতে পেরেছো? দেখো এখানে হচ্ছে অনেকগুলা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এই যে দেখো জাভা, তারপর রুবি, পাইথন। এই যে পাইথন নিয়ে আমরা এই চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করব। তারপর হচ্ছে সি প্লাস প্লাস, সি, জাভাস্ক্রিপ্ট, এইসব ল্যাঙ্গুয়েজগুলো আমরা শিখি। ঠিক আছে? তো আমাদের ভার্সিটির মানে শুরুর দিকে যে একটা কোর্স থাকে, আমরা যারা ট্রিপলিতে পড়ি, সি প্লাস প্লাস কোর্স থাকে। এই কোর্সটাতে হচ্ছে অনেকে ফেল করে, এই কোর্সটা একটু অনেক কঠিন, বুঝতে পারছো? তো যাই হোক, সমস্যা নেই। তোমাদের যে জিনিসটা দিচ্ছে পাইথন, এই জিনিসটা নিয়ে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, এখানে যেহেতু বলছি, আমরা বলে নিই, আমরা হচ্ছে 249 টাকা হচ্ছে এই পাইথনের, বা পাইথন না, পুরো ডিজিটাল প্রযুক্তি বইয়ের ফুল কোর্স চালু করছি। বুঝতে পারছো? তার হচ্ছে তোমরা এখান থেকে বেসিক 0 থেকে 100 সব কিছু শিখতে পারবা। বুঝতে পারছো? জাস্ট কিছুই না, কমেন্ট বক্সে হচ্ছে সব ডিটেলস, মনে করো হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর মেসেঞ্জার, যেইখানে বিকাশ নম্বর, সবকিছু তোমাদের দেওয়া থাকবে 249 টাকায়। মাত্র তোমরা এনরোল করতে পারবা কোর্সটাকে। ঠিক আছে? এইখানে জাস্ট আমরা যে ইউটিউবে যে লেকচারটা আপলোড করছি, এটা যে সেশন 1 এর উপরে। তোমাদের বাকি সেশনগুলা কিংবা অন্যান্য চ্যাপ্টারের বাকি জিনিসগুলো হচ্ছে সব আমরা ওই কোর্সের ভিতর খুব সুন্দরভাবে এ টু জেড শিখাবো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা পরের স্লাইডে যাই। দেখো এখানে একটা জিনিস দেখছি। এখানে কি লেখা? ডেসিমাল আর বাইনারি। ডেসিমাল কি আর বাইনারি কি? ডেসিমাল হচ্ছে আমরা নর্মাল জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি, মনে করো 1, 2, 100, 200, এরকম টাইপের সংখ্যাগুলোকে আমরা ডেসিমাল নাম্বার বলতেছি। ঠিক আছে? ডেসিমাল নাম্বারের ভিত্তি কি? এটা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যা মানে কি? মনে করো যে আমাদের সংখ্যা কয়টা? 0 থেকে 9 না? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলোকে তো আমরা মৌলিক সংখ্যা বলি, রাইট? মৌলিক সংখ্যা না, এগুলোকে আমরা হচ্ছে নাম্বার বলি আর কি, অঙ্ক বলি আর কি। হ্যাঁ, অঙ্ক বলি, সরি ভুল বলছি, অঙ্ক বলি। তো 0 থেকে 9কে আমরা বলি অঙ্ক। এই অঙ্কগুলো দিয়ে কি আমরা বিভিন্ন সংখ্যা তৈরি করি না? কিন্তু বাইনারি যে নাম্বারটা আছে, এই যে বাইনারি যে কোডটা আছে, এখানের ভিতরে জাস্ট অঙ্ক হচ্ছে দুইটা, 0 আর 1। এই 0, 1, 1 দিয়ে হচ্ছে আমরা বাকি সব নাম্বারগুলো ক্রিয়েট করে থাকি। দেখো এখানে 0 মানে কি? সবগুলা দেখো 0। 1 মানে হচ্ছে 0, 0, 0, 0, 0, 1। 2 মানে কি? 2 মানে হচ্ছে 0, 0, 0, 0, 1, 0। দেখো এখানে কিন্তু 10 বুঝাচ্ছে, কিন্তু বাইনারিতে ডেসিমাল নাম্বার আমরা 10 বলতে কি বুঝাই?
মানে হচ্ছে 10 নম্বর সংখ্যা, মনে করো 10টা আপেল আছে কারো কাছে, কিন্তু বাইনারিতে আমি যদি বলি কারো কাছে 10টা আপেল আছে, ডেসিমাল আমি বুঝবো কয়টা আপেল আছে, 2টা আপেল আছে, বুঝতে পারছো? তারপর এরকম ভাবে মনে করো বাইনারি মানে ডেসিমাল সংখ্যা 3 মানে হচ্ছে বাইনারিতে 1 1, তারপর 4 মানে হচ্ছে 1 1 0, 5 মানে হচ্ছে 1 0 1, 6 মানে হচ্ছে 1 1 0, এরকম ভাবে প্রতিটা নাম্বারের কনভার্সন তোমরা সামনে শিখবা। এই আপাতত ক্লাস 9-এ তোমাদের দরকার নাই এই কনভার্সনটা, কিন্তু বুঝে নাও, বুঝাতে চাচ্ছি কি, মানে বাইনারি সিস্টেমটা হচ্ছে দুই ভিত্তিক মানে অঙ্ক, ঠিক আছে, মানে দুইটা অঙ্ক থাকবে, 0 আর 1, কিন্তু ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে আমাদের কয়টা অঙ্ক ছিল, 0 থেকে 9। এখন একটু আগের স্লাইডে যে একটু আগের স্লাইডে আমরা কি পড়ছিলাম, 0 আর 1 এই দুইটা সংখ্যাই কি কম্পিউটার বুঝে না? তাহলে কম্পিউটার আসলে বুঝে কি, কম্পিউটার বুঝে হচ্ছে বাইনারি সংখ্যা, বুঝতে পারছি? তো এই 0 আর 1কেই আমরা বলি হচ্ছে মেশিন কোড, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে 0 ও 1-এর সমন্বয়ে বাইনারি কোডকেই, এই যে বাইনারি কোড না এটাকে, এই বাইনারি কোডগুলোকে আমরা কি বলছি, মেশিন কোড বলছি, যা আমাদের মানে কম্পিউটার এই ভাষাটা হচ্ছে বুঝতে পারে, 0 আর 1 বুঝতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই কৌশলের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারে এবং সেই অনুসারে কাজ সম্পন্ন করতে পারে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো এখন হচ্ছে আমরা কম্পাইলার সম্পর্কে বুঝবো। কম্পাইলার জিনিসটা কি, মানে নামগুলো অনেক কঠিন মনে হচ্ছে, কম্পাইলার, মেশিন কোড, কি কি বলতেছে ভাইয়া, কিন্তু বোঝার চেষ্টা করে দেখো। কম্পাইলার জিনিসটা হচ্ছে এই যে আমরা 0 1 বলতেছি না, মনে করো কোনো একটা সংখ্যা বা কোনো একটা শব্দ বা আমরা যা কিছু বলতেছি তাকে হচ্ছে আমরা 0 1-এর মাধ্যমে প্রকাশ করবো, বুঝতে পারছো? মনে করো আমি যে এই সেন্টেন্সটা এখন বললাম, এই সেন্টেন্সটাকে যদি আমরা 0 1-এর মাধ্যমে প্রকাশ করতে চাই, যার মাধ্যমে প্রকাশ করব সেটাই হচ্ছে আমাদের কম্পাইলার। মানে হচ্ছে কিছু কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তর হবে। এই রূপান্তর ব্যবস্থাকে বলতেছি আমরা কম্পাইল। আচ্ছা, রূপান্তর ব্যবস্থাকে বলছি হচ্ছে কম্পাইল। আর যেই সফটওয়্যারের মাধ্যমে, মনে করো যেই সফটওয়্যার বলতে কি বোঝায়, মনে করো আমরা যে মোবাইলে ফেসবুক ব্যবহার করতেছি, মেসেঞ্জার ব্যবহার করছি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, এগুলো কি প্রত্যেকটা এক একটা অ্যাপস বা সফটওয়্যার না? তো যেই সফটওয়্যার বা যেই অ্যাপসের মাধ্যমে আমরা মানে এই কম্পাইলটা করতেছি, মানে মেশিন কোডে রূপান্তর করতেছি নর্মাল আমাদের ইনপুটগুলা, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কি, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কম্পাইলার, বুঝতে পারছো? আচ্ছা, মনে করো এখানে সুন্দর একটা ফ্লো চার্ট দেওয়া আছে, দেখো দেখলেই বুঝবো। তাহলে আমরা এখানে কি করতেছি দেখো, এই যে প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে আমরা কি করতেছি, মেশিন কোডে রূপান্তর করতেছি কার মাধ্যমে, কম্পাইলারের মাধ্যমে। প্রোগ্রামিং ভাষা কম্পাইলারের মধ্যে দিয়ে গিয়ে হচ্ছে মেশিন কোডে রূপান্তর হচ্ছে, বুঝতে পারছি? আচ্ছা, তবে কম্পাইলার যদি পুরোপুরি মানে একটা, কম্পাইলারের একটা বেসিক মিস্টেক আছে, দেখো এখানে বলছে, বলা হচ্ছে কি, কম্পাইলার যদি পুরো কোডের নির্দেশে কোথাও যদি ভুল পায় তাহলে হচ্ছে আর রূপান্তর করতে পারবো না। মনে করো তুমি একটা ইনপুট ভুল দিছো, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখবো কোড করার সময়, আমরা দেখবো কোনো একটা জিনিস যদি মানে আমি ভুল ইনপুট দিই, লিখতে ভুল করি বা বলতে ভুল করি, এই জিনিসটা হচ্ছে তখন সে কাজ করতে পারে না, তখন হচ্ছে মানে অফ হয়ে যায় আর কি, কোডটা রান করে না, বুঝতে পারছো? আচ্ছা, তার মানে কি সবগুলো নির্দেশ নির্ভুল দিলেই তখন রূপান্তরের কাজটি করতে পারবে, বুঝছি এই পর্যন্ত? তো এইখানে দেখো কম্পাইলারে কি হচ্ছে, কম্পাইলারে হচ্ছে ডাইরেক্ট প্রোগ্রামিং ভাষা থেকে মেশিন কোডে রূপান্তর হচ্ছে, ঠিক আছে, মাঝখানে কোনো স্টেপ নাই। কিন্তু এখন আমরা যেটা বলবো ইন্টারপ্রেটার, এইটা হচ্ছে মনে করো রূপান্তরের সময় একসাথে রূপান্তরিত হবে না, ভাগ ভাগ করে রূপান্তরিত হবে। মানে একটা পোর্শন, মনে করো একটা কোডের 3টা ভাগ আছে, প্রথম ভাগটা হচ্ছে প্রথমে রূপান্তরিত হবে, তারপর দ্বিতীয় ভাগটা, তারপর তৃতীয় ভাগটা, এরকম ভাবে, বুঝতে পারছো? কিছু কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশনাই দেখি না কেন তারা একসাথে রূপান্তর হবে না, একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তরিত হতে থাকবে। এই রূপান্তর ব্যবস্থাকে আমরা বলতেছি ইন্টারপ্রেট। এবং ইন্টারপ্রেটর যে কাজ করছে, মানে ইন্টারপ্রেট হিসেবে যে কাজ করছে, যে সফটওয়্যারটা কাজ করছে সেটাকে আমরা বলতেছি যে ইন্টারপ্রেটার, ঠিক আছে। আসলে এটা সফটওয়্যার না, এটা হচ্ছে মানে ওই কম্পাইলারের ভিতরেই একটা মেথড আর কি, ইন্টারপ্রেটার। তো দেখো এখানে কি হচ্ছে, এই ফ্লোচার্টটা দেখি আমরা। প্রোগ্রামিং ভাষাটা কি হচ্ছে, মানে মেশিন কোডে রূপান্তরিত হচ্ছে ইন্টারপ্রেটারের মাধ্যমে, কিন্তু আবার মনে করো যেহেতু স্টেপ ওয়াইজ হচ্ছে, মনে করো এই যে আমি যদি একটা লিখে দেখাই, দাঁড়ো তোমাদের, মনে করো এই মনে করো আমাদের পেন নিয়ে নিলাম, এই মনে করো একটা কোড, এই একটা কোডের মনে করো 3টা ভাগ, ঠিক আছে, এই মনে করো একটা ভাগ, এই 2টা ভাগ, এই 3টা ভাগ, ঠিক আছে। তাহলে প্রথম ভাগটা মনে করো হয়ে গেল, কমপ্লিট ডান। তারপর হচ্ছে প্রথম ভাগ হওয়ার পরে মনে করো এই যে মেশিন কোডে প্রথম ধাপটা হচ্ছে মেশিন কোডে রূপান্তর হয়ে গেল, ঠিক আছে, এই ধাপটা মনে করো মেশিন কোডে রূপান্তর হয়ে গেল। তারপর হচ্ছে কি করবে, পরের স্টেপটা করবে, তাহলে মনে করো এতটুকু পোর্শন কমপ্লিট হয়ে গেল, তারপর হচ্ছে বাকি পোর্শনটা, এইভাবে একটা একটা করে মানে প্রোগ্রামিং ভাষায় রূপান্তর হতে থাকবে, বুঝতে পারছি? আচ্ছা, আমি লেজার পয়েন্টটা নিয়ে নিই, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর হচ্ছে ইন্টারপ্রেটার একটি করে
মানে একটি নির্দেশ মানে ওই কম্পাইলারের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, আচ্ছা বলি, মনে করো কম্পাইলারের ক্ষেত্রে আমরা দেখছিলাম হচ্ছে কোনো জায়গায় যদি আমরা ভুল করি তার পুরো কোডটাই মাটি হয়ে যায়। কিন্তু ইন্টারপ্রেটার হচ্ছে মানে একটি একটি করে নির্দেশ পালন করতে থাকবে, তার মানে ওই নির্দিষ্ট স্টেপে ভুল পাইলে ওই স্টেপটা ভুল করবে, বুঝতে পারছো? তো ওইখানে এসে থেমে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা তোমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে, দেখো। প্রোগ্রামিং ভাষার বিবরণ হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব তা হচ্ছে একসাথে রূপান্তরিত হবে। বলো তো এটা কোষের ভিতরে হবে, কম্পাইলারের ভিতরে পড়বে নাকি ইন্টারপ্রেটারের ভিতরে পড়বে? যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে, এটা কোথায় হয়? কম্পাইলারের ভিতরে হয় না? হ্যাঁ, কম্পাইলারের ভিতরে হয়। আর হচ্ছে পাইথন প্রোগ্রামিং ভাষায় যতগুলো নির্দেশ দিব সেগুলো হচ্ছে একটি একটি করে রূপান্তরিত হবে। দেখো একটি একটি মানে কি, আলাদা 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 করে রূপান্তর হচ্ছে না। এখানে সি প্রোগ্রামিং আর পাইথন প্রোগ্রামিং এই জিনিসটা ম্যাটার করে না, ম্যাটার করতে হচ্ছে একসাথে একসাথে করলে কি হবে কম্পাইলার, আর একটি একটি করে রূপান্তরিত হলে কি হবে ইন্টারপ্রেটার। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে তোমাদের পাইথন কিভাবে ইনস্টল করা হয়। দেখো তোমাদের বইয়ের আমি হচ্ছে এই দুইটা পেজের স্ক্রিনশট নিয়ে রাখছি এখানে কিভাবে ইনস্টল করতে হয়। তো এই জিনিসটা হচ্ছে আমরা যে বললাম না কোর্স লঞ্চ করবো, এই কোর্সের ভিতরে আমি খুব সুন্দরভাবে ডিটেলসে একদম বলে দিচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে তোমাদের কোর্স থেকে দেখে নিতে হবে, বুঝতে পারছো? কোর্সের দাম মাত্র 249 টাকা। কমেন্ট বক্সে তোমাদের আবির ভাইয়া হচ্ছে সবকিছু দিয়ে দিবে। আবির ভাইও তোমাদের হচ্ছে খুব সুন্দরভাবে হেল্প করবে এই জায়গাটায়, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের হচ্ছে কি করতে হবে, পাইথন ইনস্টল করতে হবে, পাইথন ইনস্টল করতে হবে, এবং এখানে হচ্ছে থনি নামে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমরা পাইথনের মাধ্যমে হচ্ছে কোডটাকে রান করব এবং থনির মাধ্যমে আমরা কোডটাকে চেক করতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো আমরা যদি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি তোমার মনে করো কয়েকটা কোড রান করে দেখাই তোমাদের বইয়ের থেকে। আচ্ছা দেখো, আমরা তোমাদের এখন এই যে থনি সফটওয়্যার যেটা, এটার ভিতর আমরা কোডটা রান করব, বুঝতে পারছো? কোড লিখে রান করব। এক্সাইটিং বিষয় না অনেক? যাই হোক, থনি সফটওয়্যারের ভিতরে কোড লিখে রান করার জন্য এই সফটওয়্যার কি আছে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে নিউ বাটন, মানে হচ্ছে তুমি মনে করো এখানে নতুন একটা পেজ নিতে পারো। মনে করো তোমার একটা পেজ ভরে গেছে, আরেকটা কোড লিখতে ইচ্ছে করতেছে, তাহলে এই নিউ বাটন চাপ দিলে দেখো নতুন করে উইন্ডো ওপেন হবে, ঠিক আছে? যাই হোক, আমাদের নতুন উইন্ডো দরকার নেই, আমরা কেটে দিই। তারপর মনে করো এখানে ওপেন বাটন আছে, ওপেন বাটনে চাপ দিলে কি হবে, তুমি একটা কোড মনে করো। আচ্ছা আগে দেখো সেভ বাটনটা দেখি। সেভ বাটন হচ্ছে সেভ দিলে সেভ হয়ে যাবে। মনে করো আমি এটা যে কোনো একটা ড্রাইভে তুমি সেভ করতে চাও, যে কোনো একটা ড্রাইভে সেভ করতে পারবে না, যে কোনো নাম দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ওপেন, মানে যেই ফাইলটা সেভ করছো ওই সেভ করা ফাইলগুলো তুমি এখানে ওপেন করতে পারবা। আর এটা হচ্ছে আমাদের রান বাটন, বুঝতে পারছো? এই বাটন দিয়ে হচ্ছে আমরা কোডটা রান করতে পারবো। তো এই মোটামুটি বুঝলাম। আচ্ছা, এখন বুঝি আমাদের থনি সফটওয়্যারের কাজটা কি। মনে করো আমরা যে কোনো কোড লিখবো, এখানে লিখে হচ্ছে এই যে এখানে দেখো না নিচে এই যে জায়গা আছে, এই যে এইখানে মনে করো যা লিখবো এটার আউটপুট হিসেবে মনে করো এখন যদি আমরা রান দিই তাহলে এইখানে দেখবো। যাই হোক, আমাদের এখানে কোড লেখা হয়নি, দেখো নর্মালি যা লিখলাম এটা কি কোনো কোডের হিসাবে পড়ে না, এই জন্য দেখো ইরর দেখাচ্ছে। তার মানে আমরা যদি কোডটা সুন্দরভাবে ঠিক করে লিখি তাহলে হচ্ছে কোনো ইরর দেখাবে না। এখন যদি আমরা রান দিই দেখো কিছুই দেখাচ্ছে না, বুঝতে পারছো? এখন হচ্ছে আমরা তোমাদের বইয়ের প্রথম কোড, এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড কোড নামে একটা কোড আছে, এই জিনিসটা হচ্ছে আমরা রান করব। রান করতে গেলে তোমাদের এই যে দেখো বইয়ের ভিতরে বলছে কোনো একটা টেক্সট বা কোনো একটা লেখা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে এটার জন্য আমাদের প্রিন্ট এই জিনিসটা ব্যবহার করতে হবে, বুঝতে পারছো? প্রিন্ট, তারপর ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে হচ্ছে অ্যাপোস্ট্রোপিস দিব, বুঝতে পারছো? এই সাইনটাকে বলি আমরা অ্যাপোস্ট্রোপিস। তো অ্যাপোস্ট্রোপিস দিব, তারপর হ্যালো ওয়ার্ল্ড লিখে তারপর হচ্ছে আবার অ্যাপোস্ট্রোপিস ক্লোজ করব। তো এই জিনিসটা যদি আমরা করার চেষ্টা করি থনি সফটওয়্যারে গিয়ে, তাহলে দেখো মনে করো এখন হচ্ছে আমরা কি করব, থনি সফটওয়্যারের ভিতরে হচ্ছে তোমাদের প্রিন্ট লিখবো, PRINT, প্রিন্ট। প্রিন্ট লিখে কি করব, এই ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রোপিস দিলাম, ঠিক আছে? এই অ্যাপোস্ট্রোপিস দিলাম, তারপর কি লিখবো এটার ভিতরে, হ্যালো ওয়ার্ল্ড। এটা ছোট হাতের দিই, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড দিলাম, তারপর কি করলাম, ক্লোজ করলাম। না এটা দিব না, এটা দিব, ঠিক আছে? তারপর হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এই দেখো আমাদের কোড লেখা শেষ। তো এখন যদি আমরা রান দিই আশা করি কোনো ইরর পাবো না। দেখো এখানে আউটপুটে কি লেখা উঠছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা উঠছে। মানে তুমি প্রিন্টের ভিতরে যাই লেখো তাই মনে করো প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমরা নতুন একটা কোড লিখি, মনে করো মাই নেম ইজ
মনে করো আমার নাম হচ্ছে নোবেল, তো আমি লিখি নোবেল, ঠিক আছে, মাই নেম ইজ নোবেল। তো এটার ভিতরে যদি এটা রান দিই তাহলে দেখো এখানে কি লেখা হচ্ছে, মাই নেম ইজ নোবেল। দেখো বিষয়টা অনেক ইন্টারেস্টিং না? তাহলে প্রিন্টের ভিতরে তুমি যাই লিখবা, মানে মানে ব্র্যাকেট দিয়ে অ্যাপোস্ট্রোফি দিয়ে যাই লিখবা, তাই হচ্ছে তোমাদের কি হবে, রান হবে। মনে করো মাই নেম ইজ নোবেল না, তোমার মনে করো বই আরো কয়েকটা আছে, মনে করো আমরা যদি স্লাইডে ফেরত যাই, দেখো আমাদের স্লাইডে কি ছিল, এই যে দেখো, মনে করো তোমার নাম ইংরেজিতে, বাংলা এবং ইংরেজিতে প্রিন্ট করো। তাহলে বাংলায় লিখবা, মনে করো বাংলায় কিভাবে লেখে, বাংলায় হচ্ছে যদি মনে করো আমি লিখলাম মাই নেম ইজ নোবেল, এখন আমি যদি ইংলিশে লিখতে চাই তাহলে আমাদের অভ্র লাগবে, অভ্র কিবোর্ডটা আমি নামায় নেই, দাঁড়াও। মনে করো অভ্র দিয়ে হচ্ছে এখন আমরা এই জিনিসটা হচ্ছে বাংলায় লিখবো, ঠিক আছে, দাঁড়াও, এই জিনিসটা হচ্ছে আমরা কি করব, বাংলায় লিখবো। তাহলে হচ্ছে সিলেক্ট করলাম, কাট করে দিলাম, সরি, হুম, স্পেস দিয়ে দিলাম, এখন হচ্ছে F12 চাপ দিল, তাহলে হচ্ছে দেখো ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে। এখন আমরা কি করব, লিখবো আমার নাম নোবেল, তাহলে আমার আমার নাম নোবেল, ঠিক আছে, এই মনে করো হয়ে গেল। তাহলে এখন যদি আমরা রান দিই, দেখো আমার নাম নোবেল, ঠিক আছে, এরকম টাইপের লেখা উঠবে। তাহলে এটা হয়ে গেল আমাদের। তারপর কি বলছে, আই লাভ বাংলাদেশ লিখতে বলছে। তাহলে আমরা যদি লিখতে চাই আই লাভ বাংলাদেশ, তাহলে কিভাবে লিখবো, এটার ভিতরে গিয়ে কি লিখবো, আই লাভ বাংলাদেশ লিখবো। তাহলে হচ্ছে আবার ইংলিশ করে নিই আমরা, তাহলে আই লাভ বাংলাদেশ, বাংলাদেশ, বুঝতে পারছি, আই লাভ বাংলাদেশ। তো এরকম এই কোডটা এইভাবে রান হবে। তারপর মনে করো আই লাভ বাংলাদেশ দেখলাম, তারপর হচ্ছে আমি নবম শ্রেণীতে পড়ি, এই জিনিসটা কিভাবে দেখবো, আমি নবম শ্রেণীতে পড়ি ভিতরে লিখবো। তাহলে আমরা যদি এইখানে লেখার চেষ্টা করি, মানে এইটা কিভাবে লিখবো, প্রোগ্রামের ভিতরে কি কি লিখতে হবে, প্রিন্ট এফ, তারপর দিতে হবে ব্র্যাকেট, এই যে জিনিসটা আমরা যদি লিখে দিই এখানে, মনে করো আমি এখানে লিখে কপি করে আনি, ঠিক আছে, মনে করো প্রিন্ট এফ এর ভিতরে কি করতে হবে, মনে করো আমরা যদি এখানে লিখে দিই একবারে তোমাদের বোঝার সুবিধার জন্য, এইখানে মনে করো আমরা নিলাম, এটার ভিতরে কি লিখবো, কপি পেস্ট করে দিলাম। তাহলে এটা কি হবে, আই লাভ বাংলাদেশের জন্য প্রিন্ট এফ না, সরি আমি এতক্ষণ ধরে সি এর ল্যাঙ্গুয়েজ বলতেছিলাম, প্রিন্ট এফ না কিন্তু শুধু প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট এফ না, প্রিন্ট আই লাভ বাংলাদেশ। আমি যেটা প্রিন্ট এফ বলতেছিলাম ওটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, তোমরা সামনে পড়বা, সি ল্যাঙ্গুয়েজের জন্য প্রিন্ট এফ লেখা লাগে। যাই হোক তোমাদের হচ্ছে আমরা পড়তেছি কি পাইথনে কি করতে হবে, জাস্ট প্রিন্ট লিখতে হবে, প্রিন্ট, তারপর ব্র্যাকেট, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রোফি এস, আই লাভ বাংলাদেশ অ্যাপোস্ট্রোফি এস, প্রিন্ট ব্র্যাকেট ক্লোজ, বুঝতে পারছি। তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো আমরা, এটা কিভাবে রান করবো, মনে করো বাংলা ইংরেজিতে আমার নাম নোবেল, তাহলে হচ্ছে আমরা কি লিখবো, প্রিন্টের ভিতরে কি লিখবো, আই লাভ বাংলাদেশ লিখবো না, লিখবো কি, মাই নেম ইজ নোবেল, বুঝতে পারছো। তাহলে যদি আমরা লিখি মাই নেম ইজ নোবেল, বুঝতে পারছি, তাহলে এটা কি হবে, মাই নেম ইজ নোবেল, এইখানে এটা মনে করো আমরা এখানে লিখে দিলাম। তারপর এই জিনিসগুলো তোমাদের মনে হয় অ্যাসাইনমেন্ট আকারে দিবে, তো এই জিনিসগুলো আমরা কিভাবে লিখবো বুঝতে পারছি। তাহলে হচ্ছে এটা এখানে লিখবো, এখানে প্রিন্ট করলাম, আবার এখানে কি হবে, আমি নবম শ্রেণীতে পড়ি, তাহলে কি লিখবো, বাংলা নিয়ে নি, তাহলে হচ্ছে আমি নবম শ্রেণীতে পড়ি না, তাহলে মুছে ফেলি, আমি নবম শ্রেণীতে পড়ি, ঠিক আছে, এখানে একটা ইয়া হবে, অ্যাপোস্ট্রোফি হবে এই সাইডে, মনে করো সরি এটা, ঠিক আছে। এখন তুমি বললা ভাইয়া আমার তো আপনার বিশ্বাস হচ্ছে না আপনার কথা, এটা এটা আসলে কি রান করবো, আসলে আমরা এখান থেকে কপি করে ওইখানে পেস্ট করে দিই, দেখো কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি হয়, বাই দ্য ওয়ে সবার জানার কথা আশা করি। যাই হোক, কপি আর কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট হয়, কন্ট্রোল চাপ দিব, ভি চাপ দিতে হবে, পেস্ট হয়ে গেছে। এখন যদি এটা আমরা রান করি, দেখো এখানে নিচে কি লেখা আপাতত, বা আমি লাভ বাংলাদেশ, আমি লাভ বাংলাদেশ না, আই লাভ বাংলাদেশ, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা যদি এটা পেস্ট করি, এখন দেখো, আচ্ছা এখানে ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে এই যে অ্যাপোস্ট্রোফি সাইনটা হচ্ছে উল্টো হয়ে গেছে, আমরা কিবোর্ড দিয়ে দেখি, তাহলে হচ্ছে এখন দেখো, এখন আসার কথা, দেখছো আমি নবম শ্রেণীতে পড়ি, দেখছো যা লিখছি সেটাই হুবহু প্রিন্ট হয়েছে, বুঝতে পারছো। সিমিলারলি তাহলে হচ্ছে আমরা যদি এখানে দেখতে চাই, সরি কোথায় ঢুকে গেলাম, আচ্ছা যাই হোক, দেখো তাহলে আমরা যদি লিখি প্রোগ্রামিং শিখতে ভালো মজা, তাহলে আমরা কি করব, প্রিন্ট ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের মানে ফার্স্ট ব্র্যাকেটের হচ্ছে প্রথম পার্টটা, তারপর কি দিব, অ্যাপোস্ট্রোফি এস, তারপর আমি নবম শ্রেণীতে না, প্রোগ্রামিং শিখতে ভারী মজা, অ্যাপোস্ট্রোফি এস, ব্র্যাকেট ক্লোজ, বুঝতে পারছি। তো আজকের লেকচার মোটামুটি এই পর্যন্তই তোমাদের। তো পরবর্তী সেশনগুলো হচ্ছে আমাদের কোর্সের ভিতরে আসবে, তো কোর্সের সব ডিটেলস হচ্ছে তোমাদের
কমেন্ট বক্সে অবশ্যই দেওয়া থাকবে। অবশ্যই কোর্সটা করে নিও, কোর্সটা করলে অনেক কিছু শিখতে পারবা। এখানে তো আমি অত ভেঙে ভেঙে পড়াইনি, এখানে হচ্ছে আমরা আরও এক্সট্রা কোয়েশ্চেন দেখবো। এখানে তো বোর্ড বইয়ের জাস্ট 2-3টা এক্সাম্পল দেখানো হলো, এখানে হচ্ছে আমরা অনেক এক্সট্রা কোয়েশ্চেন দেখবো, প্লাস ওইখানে তোমাদের হচ্ছে এক্সাম দেওয়ারও অপরচুনিটিস থাকবে, আরও অনেক ফ্যাসিলিটিস থাকবে। তো এই অপরচুনিটিগুলো মিস করো না। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে চেক করো, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে তোমাদের কোর্সের লিঙ্ক। এই আইসিটি কোর্সটা তোমরা অবশ্যই করবা যারা যারা ক্লাস দেখতেছো। তো ততদিন পর্যন্ত কোর্সের জন্য শুভকামনা। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সবাই, আর ভালো মতো পড়াশোনা করো, ঠিক আছে? আল্লাহ হাফিজ।